শুভ সকাল বন্ধুরা, দেখো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সকালবেলা রুটি হয়ে গেছে। রুটি করিনি, পরোটা করেছিলাম আজকে। পরোটা আর তরকারি। আমার বর খেয়ে চলে গেছে, যেহেতু মঙ্গলবার এই করি। আর এই এখন উচ্ছে লাউ দিয়ে তেঁতর ডাল করবো, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব, বেগুন ভাজা করবো, একটু বেগুনি করবো একবেলার জন্য। ওবেলা একটু ছোলার ডাল আর একটু লুচি পরোটা যাবো, ওই খাওয়াবো। ঠিক আছে, এই জন্য করে নিচ্ছি। আমার হয়ে গেছে, ওই ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ওই ইয়ে দিয়ে লাউটাও দিয়ে। এখন উচ্ছেটা ভাজবো। তারপরে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, অল্প করে চাল নিয়েছি, বুঝলে, অল্প করে চাল নিয়েছি। এখন এগুলো করে নিচ্ছি। ছেলে কালকে দিদি রেখেছে, ফোনটা এনেছে বলে এখন রক্ষা করতে পারছি, কিন্তু আসল যেই অনলাইনে যে অফলাইনে যে ইয়েটা, ওইটা করতে পারছে না। ওটা তো ওই ফোনেই তো রয়েছে, ওই ফোন ছাড়া তো অন্য কোনো হবে না, ওটাই করতে পারছে না। যাই হোক, যদি কাল পরশুর মধ্যে যেতে হবে, যে একটা ফোন কিনতেই হবে। তো আপাতত এখন অন্য ক্লাসগুলো করে নিচ্ছে। সেটা ভেজে দুটো ডালে দেবো। লাউটা নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য করে ফেলি। দেখো, একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে আমাকে এই কাজগুলো সারতে হয়। প্রচুর বাসন হয়ে যায় সকাল। আর এই রান্নার ফাঁকে ফাঁকে যদি বাসনগুলো ধুয়ে নিই না, তাহলে আর পরে অতটা না চাপ পড়ে না। নাহলে এত সকালের বাসন, এই দুপুরে রান্নার বাসন এক হয়ে গেলে না, তখন আর প্রচণ্ড কষ্ট হয় মাজতে। সেই জন্য যেইটুকুনি বেরোয় আমি সঙ্গে সঙ্গে সব ধুয়ে রাখি। আমি জানি আমাকে এগুলো একাই করতে হবে, কিছু করার নেই। তাই জন্য দেখো, রান্নাও করছি, এদিকে বাসনও ধুচ্ছি, এদিকে গ্যাস ট্যাস মুছবো। কত কাজ থাকে, শুধু রান্না করলে হয় বলো? রান্না বাসন ফেলে রেখে আবার এদিকে পুড়ে যাচ্ছে উচ্ছেগুলো, সেগুলোকে আবার ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আবার গ্যাসটাকে ছোটো করে দিয়ে আবার বাসনগুলোকে ধোবো। বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার আমার। আর উচ্ছেগুলো প্রচণ্ড নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে অনেক উচ্চ ফেলে দিয়েছি। আমার বর আজ খুব রাগারাগি করেছে। কী করবো বলো, এত এত যদি জিনিস আনে। এখন তো গরম পড়েছে, যতই ফ্রিজ থাকুক না কেন, জিনিসের তো একটা মেয়াদ থাকে। তো তাই অনেকটা উচ্ছে ফেলা নিয়ে গেছে আজকে। আর উচ্ছেতে দেখবে একটু বেশি দিন রেখে দিলে না, ভিতরে না পোকা হয়ে যায়। আমার ভীষণ ঘৃণা করে ওইসব উচ্ছে। আমি সব ফেলে দিয়েছি। ফেলে যেগুলোই ফ্রেশ ছিল একদম সবুজ, সেগুলোকে নিয়ে কিছুটা ডালে দিয়েছি আর কিছুটা উচ্ছে ভাজার মধ্যে করবো। আর আমার ছেলে উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য কিছুটা দিয়েছি ডালে আর কিছুটা উচ্ছে ভাজা করেছি। বুঝতে পারছো, এই হয়েছে ব্যাপার। সেই ওগুলি না করে লাউটাও ঠিক তাই, লাউটাও পচে পচে যাচ্ছিলো। তাই আমি ভাবলাম না থাক, উচ্ছে দিয়ে, আজ মঙ্গলবার যখন নিরামিষ আছে, উচ্ছে দিয়ে লাউ দিয়ে তাহলে তেঁতুর ডালটা। আমার ছেলে এমনি ডাল টাল খাবে না, ওই উচ্ছে লাউ দিয়ে যদি তেঁতুর ডাল করে দাও ভীষণ ভালো খায়, ওই তেঁতুরটা খুব ভালো খায়। তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল করো, সেটা ভালো খাবে। উনি ওসব পাতলা প্লেন মুসুরির ডাল খাবে না, মুসুরির ডাল সেদ্ধটা আবার খাবে। অনেক রকম ফ্যাচাং আমাদের বাড়িতে, অনেক রকম। শুধু আমাদের বাড়িতে আমার ছেলে, আর কি কারণ না। আমার বরের তো কিছুই নেই, আমার বরকে যা দিয়ে দেবে সেই দিয়ে খেয়েই চলে যাবে। নুন ভাত দিয়ে দিলে শুধু একটুখানি যদি ডাল থাকে, ওই ডাল ভাত খেয়ে চলে যাবে, কোনো আফসোস নেই। ঠিক আছে, চলো, ওই কাটতে কাটতে ওগুলো হয়েছে। এবার আসলাম বেগুন কাটতে। বেগুন ভাজা আমাদের জন্য আর ছেলের জন্য বেগুনি। ছেলে আবার বেগুন ভাজাটা খেতে অত পছন্দ করে না। আমার ছেলের প্রচণ্ড খাওয়াতে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, জানো তো। এই জন্য দেখো, বেগুনির জন্য বেগুন কেটে নিচ্ছি, বেগুনি করবো বলে। চলে আসলাম, ও কাটা হয়ে গেছে। এদিকে আবার এগুলোকে করছি, উচ্ছে কিছুটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে বেগুনটা কাটতে গেছিলাম। আমি এই করি, কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে কাটাকুটিগুলো করে নিই। আর এই সারাক্ষণ রান্নার এদিকে একবার ওঠা একবার বসা করতে করতে না, আমি ভীষণ ক্লান্ত হয়ে যখন ওই শুই না দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে, তখন আমার আর বিকালবেলা বা সন্ধ্যাবেলা উঠতে ইচ্ছা করে না। ছেলে আমাকে ডেকে ওঠায়। বুঝতে পারছো, শরীরটা কতটা আমার দুর্বল। একা হাতে সব কিছু আমাকে করতে হয়, একা হাতে। কী করবো বলো, প্রচণ্ড শরীরটা দুর্বল লাগে। তখন আর মনে হয় না যে একটু উঠি। কী করবো বলো, করতে তো হবে, সন্ধ্যাবাতিটা দিতে হবে ঘরের মধ্যে, না দিলেও হয় না। তার জন্য তাড়াতাড়ি করে উঠে যায়। এই রান্নাবান্না করে আর একদম ইচ্ছা করে না, মনে হয় কতক্ষণে গিয়ে না খেয়ে শুয়ে পড়লো মানে বাঁচি। সকালবেলা ভোরবেলা থেকে উঠি আমি কন্টিনিউ সারাক্ষণ রান্নার দিকে। আর তোমরা আমাকে বেশিরভাগ দেখতে পাবে রান্নার দিকে।
আমাকে ঘরে অতটা দেখতে পাবে না তোমরা। সারাটাক্ষণ রান্নার দিকে, তার মধ্যে দিয়ে আমি আবার অন্যান্য কাজগুলো করি। এই যে জামা কাপড় কাচাকুচি আমি তো দিনের বেলা করতে পারি না, মেশিনে কিছু কিছু দিই, আবার কিছু কিছু আবার হাতেও কেচে দিই। আমার হচ্ছে এই অবস্থা, আমি রান্নার সময় অন্য কোনো কাজ করতে পারি না। রান্না কমপ্লিট হবে তারপরে বাইরের সব কাজ করি, রান্নার ফাঁকে হয় না। আর রান্না আমাদের হচ্ছে একটুখানি রান্না তো হয় না, এত এত রান্না করতে হবে, কিন্তু কি খাওয়ার সময় সব অল্প অল্প করে খাবে, এই হয়েছে আমাদের বাড়িতে অবস্থা। কিন্তু কী করবো বলো, করতে তো হবে। এই যাই হোক করে নিচ্ছি, এবার ওগুলো হয়ে গেছে। এবার বেগুন কেটে বেগুনের মধ্যে আগে থেকে মেখে রেখেছি, নুন চিনি দিয়ে বেগুনটা মেখে রাখলে না তেলটা একটু কম লাগে। আমি সব সময় বেগুনের মধ্যে আগে মেখে রেখে দিই, নুন দিয়ে চিনি দিয়ে মেখে রেখে দিই, বেগুনটা নরম হয়ে যায়, তেলটাও কম লাগে। আর তুমি যদি কেটে সঙ্গে সঙ্গে যদি ভাজো না, প্রচুর তেল, বেগুন ভাজাতে প্রচুর তেল লাগে, ওই জন্য। চলো, আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খালি ভাতটা অর্ধেক হয়েছিল, এই যে ভাতটা হচ্ছে। বেগুনির তো যে কেটে রেখে দিয়েছি, বেগুনি হবে বেগুনে, আর এখানে বেসন গুলে রেখে দিয়েছি, সব হয়ে গেছে। এখানে তিতর ডাল হয়ে গেছে, এই দেখো তিতর ডাল সেই লেভেলের হয়েছে, এখন ঘন ঘন করে, একটু বেশি হয়েছে বলে বাটিতে রেখে দিয়ে দেবো। এই যে উচ্ছে আলু ভাজা করেছি, আর এখানে একদম তেল তেল করে চাকচাক করে বেগুন ভাজা করেছি। আর চান টান করে পুজো দিয়ে এসে বেগুনিটা করব আর পাঁপড় ভাজবো, ব্যাস আজকে সব এই দুপুরবেলার এই রান্না। ঠিক আছে, ভালো হয়েছে না তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। এই রান্না দুপুর আর রাত্রেবেলা তো ওই বললাম ছোলার ডাল ভিজিয়ে রাখবো, ছোলার ডাল করবো আর লুচি বা পরোটা এই করবো, রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে কমপ্লিট, একদম পুরো হালকা ফুলকার মধ্যে এই করে নিলাম। ঠিক আছে, চলো ভাতটা হোক, এটাকে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, ছেলে এখনও ক্লাস করছে। রক্ষা যে ফোনটা নিয়ে এসেছিলো না, কত ময়লা জমেছে, জমাগুলো নিতে হবে। ক্লাস করছে, করুক, আমি যাই, ভাতটা হোক, আমি ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে দিই। স্নান পুজো সব হয়ে গেছে, ছেলে এইমাত্র স্নান করলো, এই এখন আসলাম, বেগুনিটা ভাজবো আর পাঁপড়টা ভাজবো, ছেলেটাকে খেতে দেবো, বুঝেছো? সব হয়ে গেছে কাজকর্ম আমার। তার মাঝখানে দুবার গিয়ে আবার জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসলাম, সে মুখে রোদের তেজ নেই, ওই জন্য যাই হোক শুকিয়ে গেছে। ঠিক আছে, চলো এখন বেগুনিটা ভাজছি, এটা ভেজে ছেলেটাকে খেতে দিই। ছেলে এই চান টান করে আসলো, এতক্ষণ ধরে ক্লাস করছিল। সবাই সবার কাজে ব্যস্ত থাকে, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। হলে তারপর এটা করবো, হয়ে গেছে সব। এই যে পাঁপড় নিয়ে রেখেছি, পাঁপড় ভাজবো, তারপরে কাজ শেষ। কাজ শেষ বলতে কাজ আবার খাওয়ার পরে বাসন আছে, বাসন টাসনগুলো দিতে হবে। চলো পরে ছেলেটাকে খেতে দিই। চলো এখন জামা কাপড়গুলো তুলতে যাচ্ছি, এই খাওয়া হলো, বাসন টাসন ধুলা। হ্যাঁ, এটা শুকায়নি, এটা আগে দিয়ে আসি। কেমন একটা মেঘলা মেঘলা করছে, এটাকে সিঁড়ির মধ্যে দিয়ে দিই, সিঁড়ি ঘরে।
এখানে দিয়ে রাখলে শুকিয়ে যাবে। চলো সব শুকিয়ে গেছে। কিছু কিছু শুকায়নি, পেন্সিল প্যান্টটা মনে হয় শুকায়নি, তো শুকিয়ে গেছে। এই প্যান্টটা শুকায়নি। দেখো চলে আসলাম তালা মালা দিয়ে সিঁড়ি করে। জিন্সের প্যান্টটা শুকায়নি, ওটা মোটা না, আজ রোদটা তো সেরকম ওঠেনি, কাঁধের মধ্যে সব নিয়ে নিচ্ছে। এ বাবা জানলাগুলো বন্ধ করে দে বাবা। সব শুকিয়ে গেছে এগুলো। দেখো একটু শোবো, আর ভালো লাগে না। চলো এই যে বইটাইগুলো গুছিয়ে রাখ। হ্যাঁ আমি ওই গিয়ে ওটা জানলাটা দিয়ে দিচ্ছি, বাইরেটা স্লাইডিংটা। আচ্ছা জানলা মালা দিয়ে দিল বাবা। ওই জামা বই টইগুলোকে একটু গুছিয়ে রাখো, সব বিছনার মধ্যে এক হয়ে রয়েছে। করা হয়েছে বাবা? কিছু হয়েছে? করো করো করো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এ দেখো ইয়ে করেছি, এই অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে ঠাকুর ইয়ে করেছি, ওই যে কী বলে সন্ধ্যাবাতি দিয়েছি, দিয়ে তারপরে একটু শুয়েছিলাম, ভালো লাগছে না একদম, শরীরটা এতটাই দুর্বল। তারপরে আবার জল আসলো, জল টল সমস্ত কিছু ভরলাম, ভরে টরে এই ছোলার ডাল সেদ্ধ করলাম। এখন ছোলার ডাল করবো। ছেলে বলেছে মা লুচি করে ছোলার ডালের সঙ্গে, আমি জানি তো, এখন ছোলার ডালের সঙ্গে লুচি করতে হবে, বুঝলে। আর আমার বর বলুন কী খাবে জানি না, রুটি খাবে না কী খাবে, ওই করতে হবে, দেখি করি। ছোলার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, করবো। একদম ইচ্ছাই করছে না, শরীরে ভালো লাগছে না কিছু, কী বলবো বলো। একটা দিন না করলে কিছু, সব না খেয়ে থাকবে একটা দিন, এই অবস্থা হয়েছে। চলো ছেলে পড়ছে, দিদি এবার ফোন করলো ওই ফোনের ব্যাপারে, ওই টাকা ওর অ্যাকাউন্টে দেবে। ছেলে বলছে মা দিদি পাবে কোথায় এত এত টাকা, দিদি কোথায় পাবে, ছেলের হয়ে গেছে চিন্তা, এই হয়েছে ব্যাপার। যাই হোক, দিদি বলছে যে আমি এখনই করে দিচ্ছি, তুই দেখে নিবি। আর দেখি যাবো, কাল পরশুর মধ্যে যাবো, গিয়ে ফোনটা কিনে নিয়ে আসবো। আর এই হয়েছে ব্যাপার, আমার বর এখন আসেনি, আমি যাই গিয়ে এগুলো এখন করি, ওই ছোলার ডালটা করি, ঠিক আছে। চলো জল টল সমস্ত কিছু বললাম, এত জামা কাপড় সব দুপুরবেলা দেখবে সব গুছালাম, গুছিয়ে টুছিয়ে একদম পুরো পরিষ্কার করে ফেললাম, এত এত জামা কাপড়। কিছু দেখায়নি এখনো, ঢোকার কিছু দেখায়নি। 3 মিনিট কি ওটা রাখো, ওটা রাখো। আজকে রুটি খাবি কিন্তু বলে দিলাম, আজকে আমার ছেলে রুটি চেয়েছে খেতে, এই রুটি করে দিলাম, বলে মা রুটি দাও, এই রুটি খেয়েছি, রুটি দিয়ে আর কালাকাত দিয়ে খাচ্ছে। কোনো রসের মিষ্টি রসগোল্লা টোল্লা কিচ্ছু খাবে না, বলে কি মাল লাগে না মিষ্টি খেতে, ওই শুকনো শুকনো কালাকাত ওইটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছে। আর আরেকজন আসলো কাছ থেকে, এখন এই যে এখন আসলো, কটা বাজে, 10:30 বাজে, রুটি করলাম, ছোলার ডাল করলাম, এখন সবাই খেয়ে নিক, এই হয়েছে ব্যাপার। আটা মেখেছি, আটাগুলো গায়ের মধ্যে এসে পড়েছে, ঠিক আছে। চলো ও খেয়ে নিক। বাবা বোতলে জল আছে, বোতলটা দেব, জল নিয়ে আসি। ছোলার ডাল হলো, লুচি লুচি বলছে রুটি হলো, এই ছোলার ডাল করে রেখেছি এই যে এখানে, বুঝলে, এই হয়েছে ব্যাপার। এখন খাবো, ব্যাস, এই বাসন কটা ধোবো, তারপরে দাঁড়াবো, আসছি। জল ভরা হয়ে গেছে।
একটা হচ্ছে মিষ্টি বেশি আর একটা হচ্ছে মিষ্টি কম। খেয়ে নিতে আমরাও খেয়ে নেবো, ভালো জিনিস। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গো, সব হয়ে গেছে। রুটি খেলাম তো, রুটি আর ছোলার ডাল, ব্যাস। ছেলেও রুটি খেয়েছে। এই খাওয়া দাওয়া হলো, হয়ে বাসন টাসন সব ধুলাম, ধুয়ে টুয়ে রেখে দিলাম। দেখো বেগুনটা কি সুন্দর বেগুন, দেখো এটা গাছের বেগুন, পাশে বাড়িতে হয়েছে, আমাকে দিয়েছে। দেখো কি সুন্দর বেগুনটা, পুরো সাদা বেগুন। আমি কোনোদিনও দেখিনি এরকম সাদা বেগুন। দেখো কি সুন্দর বেগুনটা, ওই পাশের বাড়িতে হয়েছিল, আমাকে দিয়ে গেছে একটা। দেখো পুরো যেরকম বেগুন বলে সেরকমই খাও। আমি কীরকম করে খাই বলে, যেরকম খাও সেই একই বেগুন, শুধু এটা সাদা। টবের মধ্যে হয়েছে, তাও আবার টবে গাছ লাগিয়েছিল সেখানে হয়েছে, বেশ ভালো লাগে। ঠিক আছে চলো, ছেলের কালকে কালকে হবে না ফোন, আর না বৃহস্পতিবার দিন, কালকে যাবো দিদি বাড়িতে। দিদি রাত্রেবেলার থেকে সন্ধ্যার দিকে থাকবে না, ও কুকুরটা নালে চিৎকার করে ফাটিয়ে দেবে। ও কালকে ওখানে যাবো, কালকে এই জন্য হবে না, বৃহস্পতিবার গিয়ে ছেলের ফোন আনবো। ভালো দিন আছে, ওই দিনকে গিয়ে নিয়ে আসবো। ও দিদি টাকা ফাকা সব পাঠিয়ে দিয়েছে, ছেলের অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়ে দিয়েছে। বলছে ভাই তাড়াতাড়ি ফোনটা কেন, বুঝছো। আজকে দিদি টাকা দিচ্ছে, নাহলে কিনে নিতাম, কোনো ব্যাপার না, কিন্তু দিদি বলছে যে আমি দেবো, এটা ভাইকে ফোনটা আমি দেবো কিনে। দিদির ভালোবাসা। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো। টাটা।